সপ্তম অধ্যায়। অর্জুনের মনে সন্দেহ তবুও যায় না। অর্জুন বলেন, হে শ্রীকৃষ্ণ, তুমি বলছো একমাত্র ভগবানকেই স্মরণ করতে, তবে এইসব অসংখ্য দেবতা কেন? ভগবানই যদি একমাত্র সত্য হন, তবে তাকে আমরা দেখতে পাই না কেন? অর্জুনের এই প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ বুঝলেন অর্জুন এখনও মনে মনে তাকে বসুদেবের ছেলে বলেই দেখছে। তাই তিনি তার স্বরূপ প্রকাশ করবার জন্য বললেন, সমস্ত মন আমাকে সমর্পণ করে যে আমার ভজনা করে, আমি তাকে তার ইচ্ছামতো সব দিয়ে থাকি। তবে হাজার হাজার লোকের মধ্যে হয়তো একজন লোক থাকে যে সত্যি সত্যি আমাকে মন প্রাণ দিয়ে চায়। আরও শোনো, আমাকে যারা মন প্রাণ দিয়ে চায় তাদের মধ্যেও হাজারে একজন হয়তো আমাকে জানতে বা চিনতে পারে। মালায় সুতোয় যেমন মালার ফুল এক জায়গায় গাঁথা থাকে, তেমনি আমার ভিতর দিয়ে এক বিরাট জীবজগৎ এক হয়ে গাঁথা আছে। জলের মধ্যে যেটা রস, আমি সেই রস। চাঁদ আর সূর্যের মধ্যে যে আলো, আমি সেই আলো। বাতাসে আমিই গন্ধ হয়ে আছি, আগুনে আমিই তেজ হয়ে আছি, সর্বপ্রাণীর দেহে আমিই প্রাণ হয়ে আছি। অথচ তুমি বলছো লোকে আমাকে দেখতে বা চিনতে পারে না কেন? তার কারণ হলো আমি আমার মায়া দিয়ে নিজেকে ঢেকে রেখেছি। তুমি জিজ্ঞাসা করবে কেন ঢেকে রেখেছি? এই হলো আমার লীলা। এরই জন্য যুগ থেকে যুগে চলেছে জীবনের বিচিত্র গতি। আমার কাছে আসবে বলে, পৌঁছাবে বলেই জীবের জন্ম হয়। আমার কাছে পৌঁছবার চেষ্টার নামই জীবন। তাই এই জীবনকে নিত্য গতিশীল রাখবার জন্য আমি সত্য, রজ, তম নামে তিনটি গুণের সৃষ্টি করেছি। প্রত্যেক জীব এই তিনটে গুণের কম বেশি মাত্রা দিয়ে তৈরি। এই তিনটে গুণই হলো আমার মায়া। আমি এই তিনটে গুণের আড়ালে প্রত্যেক প্রাণীর ভেতর বাস করি। তাই আমাকে জানতে হলে, আমার কাছে পৌঁছতে হলে এই তিনটি গুণকে ছাড়িয়ে আসতে হবে। এই তিনটি গুণকে ছাড়িয়ে ওঠা অত্যন্ত কঠিন ব্যাপার। যে আমার শরণাগত হয়, আমিই কৃপা করে তার চোখের সামনে থেকে এই তিনটে গুণের মায়া সরিয়ে নিই। যতক্ষণ এই মায়া আচ্ছন্ন করে থাকে, ততক্ষণ কেউ আমাকে দেখতে পায় না। দেখতে পায় না শুধু নয়, দেখতে চায় না। সত্য, রজ বা তমগুণের মোহে সে তখন আমাকে অস্বীকার করে। তুমি বিভিন্ন দেবতাদের কথা বলেছ। মানুষ নিজের সুখ, নিজের ঐশ্বর্য বা শক্তি কামনা করে নানা মূর্তিতে নানা দেবতার পূজা করে, কিন্তু প্রত্যেক দেবতাই হলো আমারই বিভিন্ন রূপের প্রকাশ। এই কথা জেনো, যে যে মূর্তি ধরে পূজা করুক না কেন, সে পূজা আমার কাছেই পৌঁছায়।